দুই যদি মিলে গিয়ে এক হয়, পাওয়ার কি বাড়বে? মহারাষ্ট্র রাজনীতিতে এই নিয়েই চলছে নতুন জল্পনা। এক হচ্ছে দুই পাওয়ার। ১.৫ বছর পর কি শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপির দুই শিবির এক হতে চলেছে? রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট বিভাজন রুখতেই সমঝোতার পথে হাঁটছে এনসিপির দুই শিবির। এছাড়াও অজিতের সাম্প্রতিক নানান মন্তব্যেও এমনই ইঙ্গিত মিলেছে। কিন্তু বাস্তবের ছবিটা এত সরল নয়। অজিত পাওয়ার বর্তমানে মহারাষ্ট্রের এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ শরিক, যা শরদ পাওয়ার শিবিরের পুনর্মিলনের পথে এখনো বড় বাধা। কে জানে মিলন হবে কতদিনে? মহারাষ্ট্র রাজনীতিতে নতুন করে জোরালো হয়েছে এক জল্পনা। ভাঙনের প্রায় ১.৫ বছর পর কি আবার এক হতে চলেছে এনসিপির দুই শিবির? এই জল্পনার কেন্দ্রে রয়েছেন এনসিপির নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। পাওয়ার পলিটিক্সের জেরেই কি মিশতে চলেছে দুই এনসিপি? চর্চা রাজনৈতিক মহলে। ২০২৩ সালের জুলাইয়ে এনসিপি ভেঙে অজিত পাওয়ার বিজেপি শিবসেনা সিন্ডের সঙ্গে সরকারে যোগ দেন। দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিস্তর আইনি লড়াইয়ের পর নির্বাচন কমিশনের রায়ে অজিত পাওয়ার শিবিরই এনসিপি হিসেবে স্বীকৃতি পায়। অন্যদিকে শরদ পাওয়ার গড়ে তোলেন এনসিপি শরৎচন্দ্র পাওয়ার। এরপর থেকেই দুই শিবির কার্যত বিপরীত রাজনৈতিক মেরুতে অবস্থান করছে। তবে সাম্প্রতিককালে ছবিটা কিছু বদলেছে। আসন্ন পুরসভা ও স্থানীয় স্তরের নির্বাচনে এনসিপির দুই শিবিরের মধ্যে সমন্বয়ের কথা প্রকাশ্যে এসেছে। অজিত পাওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্রের স্বার্থেই একসঙ্গে চলতে হবে। অজিতের এই বক্তব্যই নতুন করে পুনর্মিলনের জল্পনা উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট বিভাজন রুখতেই এই সমঝোতার পথে হাঁটছে এনসিপির দুই শিবির। প্রশ্ন উঠছে, এই পুনর্মিলন কি পিম্পরি, চিচওয়ার ও পুনের পুরসভা থেকে শুরু? শনিবার এক সাংবাদিক সম্মেলনে অজিত পাওয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল, এনসিপির দুই শিবির কি আগামী দিনে এক হতে চলেছে? উত্তরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ওই সাংবাদিককে বলেন, আপনার মুখে ঘি শক্কর, অর্থাৎ আপনার মুখে ফুলচন্দন পড়ুন। কিন্তু বাস্তব চিত্র এতটা সরল নয়। অজিত পাওয়ার বর্তমানে মহারাষ্ট্রের এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ শরিক, যা শরদ পাওয়ার শিবিরের কাছে এখনো বড় বাধা। শরদ পাওয়ার আগেও স্পষ্ট করেছেন, বিজেপির সঙ্গে আপোষ করে আদর্শ বিসর্জন দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে এবছরই শরদ পাওয়ারের রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে। সিনিয়র পাওয়ার আগেই একাধিকবার বলেছেন আর কোনো নির্বাচনে তিনি লড়বেন না। সাংসদ পদের মেয়াদ শেষ হলে তিনিও রাজনীতির মঞ্চ ছাড়বেন। প্রত্যক্ষ রাজনীতি ছাড়ার আগে এনসিপিকে এক দেখতে চাইতেই পারেন শরদ পাওয়ার। এই সব মাথায় রেখেই শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া শুলে এবং ভাইপো অজিত পাওয়ার নিজেদের মধ্যে দুই এনসিপির সংযুক্তিকরণ নিয়ে আলোচনা চালাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, স্থানীয় স্তরে কৌশলগত সমঝোতা সম্ভব হলেও এনসিপির দুই শিবিরের সম্পূর্ণ এক হওয়া এখনই চূড়ান্ত নয়। কলকাতা টিভি।